মার্চের শুরুতেই বাড়ছে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ কোনো বঙ্গেই শীতের আমেজ আপাতত আর নেই বললেই চলে। দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো ঘামছে মানুষজন। এরই মধ্যে ফের একবার ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলার জেলায় জেলায়। আজ থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে গোটা রাজ্য জুড়েই। এখনো পর্যন্ত আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই বেশ কিছু জেলায়। সাথে দোসর হতে পারে ঝড়ো হাওয়া। আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি চলবে এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই সব জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে যে আজই কমবে না ঝড় বৃষ্টির তাণ্ডব। আগামী মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় এই তাণ্ডব জারি থাকবে, যার মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এছাড়া বাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গে হতে পারে হালকা তুষারপাত। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। সিকিমের তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় এই বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাত আরও বাড়তে পারে বুধ এবং বৃহস্পতিবার নাগাদ। কলকাতার সম্পর্কে আজ বিশদে বলা হয়েছে আজ অথবা কাল বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শহর কলকাতাতেও। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকছে। আজ মূলত মেঘলা আকাশ থাকবে এবং গরম বাড়বে। তারপর আগামী মঙ্গলবার থেকে কলকাতার আবহাওয়ার উন্নতি ঘটবে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 45 থেকে 94%। আগামী 24 ঘন্টায় শহর কলকাতায় 21 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। এবছর গরমের পরিমাণ আরও কিছুটা বাড়তে চলেছে, এমনই পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মার্চ মাসে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিল ও মে মাসে দাবদাহে পুড়তে পারে দেশের কিছু রাজ্য। সিকিম ও অরুণাচল প্রদেশে তুষারপাত হতে পারে। বিহার এবং ঝাড়খণ্ডে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস শেষ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন। সাউথ বেঙ্গলে বলি যদি আগামীকাল পশ্চিমের জেলাগুলো মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে চান্সেস রয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আর পরের দিন ডে 3-তে চান্সেস রয়েছে যে মোটামুটি গোটা সাউথ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, এরকম প্রবলিটি রয়েছে। কলকাতা খুবই স্পেসিফিক যদি বলি, কাল আর পরশুর মধ্যে একদিন কোনো দিন বৃষ্টি হবে। মোস্ট প্রবলি কাল লেট নাইটের দিকে চান্সেস রয়েছে ওয়েদার অ্যাক্টিভিটি কিন্তু হবে। যদি কালকে মিস হয় পরশু ম্যাক্সিমাম চান্সেস রয়েছে। টেম্পারেচার গ্রেজুয়ালি কিন্তু হয়তো 2-1 ডিগ্রি বাড়বে, ম্যাক্সিমাম টেম্পারেচারটাও আর মিনিমাম টেম্পারেচার। কারণ হচ্ছে যে আজকে ক্লাউড নাই, হিটিং রয়েছে, কাল থেকে ময়েশ্চার ঢুকছে আমাদের রিজনে আরো। তবে আগামীকাল সকালের দিকে কুয়াশা থাকবে আমাদের কোস্টাল এরিয়া, বিশেষ করে নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া। আজকে আমাদের নর্থ বেঙ্গল, দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু ড্রাই। সাউথ বেঙ্গল আজকে পুরোপুরি ড্রাই। খুব স্ট্রং একটা ডব্লিউডি রয়েছে, দ্যাট ইজ ইন পাঞ্জাব, পাকিস্তান, দ্যাট এরিয়া। তার অ্যাসোসিয়েটেড প্রচুর ক্লাউড রয়েছে, কিন্তু এই ক্লাউডগুলো এখনো ইউপিতে পৌঁছে গেছে
আর মধ্যপ্রদেশে রয়েছে। স্লোলি কিন্তু একটু মুভ করছে ওয়েস্ট টু ইস্ট। এক্সপেক্টেড কাল আর পরশু আমাদের নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে। নর্থ বেঙ্গল বিশেষ করে বলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বৃষ্টি হবে। অন্য জেলাগুলোতে নর্থ বেঙ্গলে মালদা, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে লাইট টু মডারেট রেন হওয়ার চান্সেস রয়েছে। যদি আমরা একটু উপরে চলে যাই সিকিমে হেভি রেন আর স্নো প্রবলেম রয়েছে আগামীকাল। হায়ার রিচেস অফ যদি আমি বলি দার্জিলিংয়ে সেখানেও চান্সেস রয়েছে যে হয়তো স্নোফল হতে পারে।